লর্ড, সকলকে জয় যিশু। সালাম টু এভরিওয়ান। আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন এবং ঈশ্বরের সাথে নিজেদের সম্পর্ককে আরো বেশি করে মজবুত এবং শক্তিশালী ও স্ট্রং বানাচ্ছেন। হালেলুয়া। আজকে আমরা যে বিষয়ে শুনবো বা প্রচারে বিষয়ে জানবো, সেই টপিকটা বলার আগে অবশ্যই আসুন আমরা সর্বশক্তিমানের কাছে নিজেদেরকে সমর্পিত করি এবং প্রার্থনা করি। হে আমার স্বর্গীয় পিতা, তোমাকে ধন্যবাদ করি প্রভু, আজকের এই সময় দিয়েছো, আজকের এই দিন দিয়েছো প্রভু। প্রভু আমি বিশ্বাস করি প্রভু, তুমি আজ আমাদের সাথে আছো প্রভু, আমাদেরকে সমস্ত কিছু বুঝতে আর শিখতে সাহায্য করবে প্রভু। প্রভু তোমাকে ধন্যবাদ দিই, তুমি এই অবসর দিয়েছো প্রভু, তুমি এই সময় দিয়েছো প্রভু, তোমার বাক্যের বিষয়ে আমরা যেন গভীরভাবে জানতে পারি আর শিখতে পারি। আর প্রভু আমরা আমাদের নিরাশা থেকে, হতাশা থেকে প্রভু ঘুরে দাঁড়াতে পারি প্রভু। হালেলুয়া। প্রভু আজকে সমস্ত কিছুর ভার তোমারই হাতে দিই প্রভু, তোমার ধার্মিকতা দক্ষিণ হস্ত দিয়ে তুমি আমাদেরকে সামলে রাখো প্রভু। আজকে যা কিছু বলবো প্রভু, সমস্ত ভাষা, সমস্ত জ্ঞান, বুদ্ধি পবিত্র আত্মা তোমার থেকে আসুক। পবিত্র আত্মা তুমি মুখকে কন্ট্রোল করো আমার। হালেলুয়া। জ্ঞান দাও, বুদ্ধি দাও, যাতে তোমার বাক্যকে বলতে আর বোঝাতে সাহায্য করতে পারি। হালেলুয়া, হালেলুয়া। প্রভু তুমি তাই করছো, পবিত্র আত্মা তুমি তাই করছো, তাই জন্য তোমাকে ধন্যবাদ করি। প্রার্থনা খ্রিস্ট যিশু তোমার নামে চাই, আমেন, আমেন, আমেন। হালেলুয়া। সর্বশক্তিমানের জন্য একটা জোরে আমরা হাততালি দিই। হালেলুয়া, হালেলুয়া। তিনি স্বর্গে বিরাজমান ঈশ্বর। হালেলুয়া। তিনি এমন একজন শক্তিশালী ঈশ্বর যার কাছে সমস্ত কিছুই হাঁটু ভাঙে। তিনি এমন একজন ঈশ্বর যিনি নিজের সিংহাসনটা পর্যন্ত ত্যাগ করে তিনি আমাদের জন্য, তিনি সেই স্বর্গ রাজ্য থেকে ছেড়ে এই পৃথিবীতে এসেছিলেন। তিনি এমন একজন পিতা যিনি নিজেরটা চিন্তা না করে, হালেলুয়া, তিনি তার একমাত্র পুত্রকে দিয়ে দিলেন যাতে আমরা উদ্ধার পেতে পারি। তিনি এমন একজন বন্ধু যিনি আমাদের কখনো ছাড়েন না, কখনো পরিত্যাগ করেন না। তিনি এমন একজন প্রেমী যিনি আমাদেরকে কখনো তার প্রেম দেওয়া থেকে তিনি বিরত রাখেন না। তিনি আমাদের বলেছেন, আমি তোমায় অনন্তকালের প্রেম দিয়ে প্রেম করেছি। হালেলুয়া। তিনি সমস্ত দিক থেকে একজন পরিপূর্ণ। হালেলুয়া। তিনি আমাদের জন্য আমাদের যে জায়গাটার অভাব, সেই জায়গাটা তিনি পূর্ণ করে দেওয়ার তার ক্ষমতা তিনি রাখেন। হালেলুয়া। তিনি সামর্থ্য ঈশ্বর। হালেলুয়া, হালেলুয়া। তো আসুন আজকে যে প্রচারের বিষয়ে আমরা শুনবো, সেই প্রচারের টাইটেল হলো যে আমার কি আছে। হালেলুয়া। আমার কি আছে। আমরা যখন খ্রিস্টে আসি, কতকটা আমাদের অব্রাহামের মতো পরিস্থিতি হয়, যে অব্রাহামকে যেমন ঈশ্বর বলেছিলেন, তুমি তোমার দেশ, জাতি, কুটুম্ব সমস্ত কিছু ত্যাগ করে তোমাকে আমি যেখানে যে দেশের উদ্দেশ্যে দেখাচ্ছি, যে জায়গার উদ্দেশ্যে দেখাচ্ছি, তুমি সেই দিকে রওনা হও। হালেলুয়া। ঠিক আমাদের ক্ষেত্রেও এরকমটাই হয়, যে আমরা যখন খ্রিস্টকে চিনি বা জানি, তখন আমাদের কাছেও এরকমই একটা পবিত্র আত্মার আহ্বান আসে, একটা ডাক আসে স্বর্গরাজ্য থেকে, যে তুমি তোমার সমস্ত কিছুকে ত্যাগ করে তোমাকে আমি যে জায়গাটা দেখাচ্ছি, তোমাকে আমি যে আশীর্বাদকে দেখাচ্ছি, তার উদ্দেশ্যে সমস্ত কিছুকে ত্যাগ করে তুমি বেরিয়ে এসো। হালেলুয়া। এবং তার পরবর্তীতে যখন আমরা বেরিয়ে আসি, তখন আমাদের কাছে অনেক কিছু অনেক বিষয় আমাদেরকে তাড়না দেওয়া হয়, অনেক বিষয় আমাদেরকে খোটা দেওয়া হয়, যেটা আমরা জগৎ থেকে পেয়ে থাকি। এবং জগৎ আমাদেরকে জানায় যে তোমার আছেটা কি, তুমি যে যিশুতে এসেছো, কই এতদিন হয়ে গেল, তোমার কাছে তো কোনো পরিবর্তন তোমার জীবনে আমি দেখতে পাচ্ছি না, আছেটা কি। আজ আমি জানাতে চাই ঈশ্বরের সন্তানেরা, যে আমাদের আছেটা কি। হালেলুয়া। আমাদের কি আছে খ্রিস্টকে পাওয়ার পরে। আমি 11টা পয়েন্ট বলবো। পয়েন্ট হলো, আমার ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার আছে। হালেলুয়া। যোহন তার 1:12 বলছে, তবে যতজন তার উপর বিশ্বাস করে তাকে গ্রহণ করলো, তাদের প্রত্যেককে তিনি ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দিলেন। সেকেন্ড পয়েন্ট হলো, আমাদের কাছে মুক্তি বা পরিত্রাণ আছে। ঈশ্বরের বাক্য এই প্রকারে জানাচ্ছে, তোমরা জানো জীবন পথে চলবার জন্য তোমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া বাজে আদর্শ থেকে সোনা বা রূপোর মতো ক্ষয় হয়ে যাওয়া কোনো জিনিস দিয়ে তোমাদের মুক্ত করা হয়নি। তোমাদের মুক্ত করা হয়েছে নির্দোষ ও নিখুঁত মেষ শিশু যিশু খ্রিস্টের অমূল্য রক্ত দিয়ে। থার্ড পয়েন্ট, আমার কাছে স্বর্গরাজ্যের চাবি আছে। মথি 16:19 পদ এই প্রকারে বাক্য জানাচ্ছে, আমি তোমাকে স্বর্গরাজ্যের চাবিগুলো দেব, আর তুমি এই পৃথিবীতে যা বাঁধবে তা স্বর্গেও বেঁধে রাখা হবে, এবং যা খুলবে তা স্বর্গেও খুলে দেওয়া হবে। হালেলুয়া। অর্থাৎ আমাদের কাছে অধিকার আছে, স্বর্গরাজ্যের চাবি আমাদের কাছে আছে, এবং আমাদের কাছে অধিকার আছে, আমরা এই পৃথিবীতে যা বাঁধবো তাই স্বর্গে বেঁধে রাখা হবে, এবং পৃথিবীতে যা খুলবো তাই স্বর্গরাজ্যে খুলে দেওয়া হবে। বিছেকে পায়ে দলবার আর শত্রু শয়তানের সমস্ত ক্ষমতার উপরে অধিকার আমার আছে। বাক্য এই প্রকারে জানাচ্ছে, লুক তার 10:19 পদ বলছে, দেখো আমি তোমাদের সাপ ও বিছার উপর দিয়ে হেঁটে যাবার ক্ষমতা দিয়েছি, এবং তোমাদের শত্রু শয়তানের সমস্ত শক্তির উপরেও ক্ষমতা দিয়েছি, কোনো কিছুই তোমাদের ক্ষতি করবে না। হালেলুয়া।
ফিফথ পয়েন্ট, আমার কাছে ঈশ্বরের অনুগ্রহ আছে। কারণ বাইবেল করিন্থীয় তার 12 অধ্যায় 9 নম্বর পদ এই প্রকারে জানাচ্ছে, কিন্তু তিনি আমাকে বললেন, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট। হালেলুয়া, হালেলুয়া। তাই আমাদের কাছে ঈশ্বরের অনুগ্রহ আছে। 6 নম্বর পয়েন্ট, যে ঈশ্বরকে আমরা আব্বা পিতা বলে ডাকবার অধিকার হারিয়ে ফেলেছিলাম, যে ঈশ্বরকে আমরা পিতা বলে ডাকবার কোনো আমাদের অধিকার ছিল না, সেই ঈশ্বরকে পিতা অর্থাৎ আব্বা পিতা বলে ডাকবার অধিকার আমাদের আছে। হালেলুয়া, হালেলুয়া। কারণ গালাতীয় তার 4 অধ্যায়ের 6 নম্বর পদ এই প্রকারে জানাচ্ছে, তোমরা সন্তান বলেই ঈশ্বর তার পুত্রের আত্মাকে তোমাদের অন্তরে থাকবার জন্য পাঠিয়ে দিয়েছেন। সেই আত্মা ঈশ্বরকে আব্বা অর্থাৎ পিতা বলে ডাকেন। হালেলুয়া। পবিত্র আত্মা আমাদের কাছে আছে। হালেলুয়া। পবিত্র আত্মা অর্থাৎ ঈশ্বরের আত্মা আমাদের কাছে আছে। কি প্রকারে জানবো যে ঈশ্বরের আত্মা আমাদের কাছে আছে? কারণ বাইবেলে জোয়েলের পুস্তক তার 2 অধ্যায় 28 নম্বর পদ এই প্রকারে জানাচ্ছে, তারপরে আমি সমস্ত লোকের উপরে আমার আত্মা ঢেলে দেব, তাতে তোমাদের ছেলেরা ও মেয়েরা নবী হিসাবে ঈশ্বরের বাক্য বলবে, তোমাদের বুড়ো লোকেরা স্বপ্ন দেখবে ও তোমাদের যুবকেরা দর্শন পাবে। হালেলুয়া, হালেলুয়া। যেটা পাওয়া আমাদের পক্ষে অসম্ভব, সেটাই ঈশ্বর আমাদেরকে দেওয়ার জন্য প্রতিজ্ঞা করেছেন, এবং যে চেয়েছে তাকে ঈশ্বর খোলা হাতে দিয়েছেন। 8ম পয়েন্ট, পাহাড়কে উপরে ফেলে দেওয়ার ক্ষমতা আমাদের আছে। হালেলুয়া। কারণ মার্ক তার 11 অধ্যায়ে 23 নম্বর পদে প্রকারে জানাচ্ছে, যিশু বলছেন, আমি তোমাদের সত্যি বলছি, যদি কেউ অন্তরে কোনো সন্দেহ না রেখে এই পাহাড়টাকে বলে উঠে সাগরে গিয়ে পড়ো, আর বিশ্বাস করে যে সে যা বলল তাই হবে, তবে তার জন্য তাই করা হবে। আমেন, হালেলুয়া। অর্থাৎ আমরা যদি পাহাড়কে উপরে গিয়ে, অর্থাৎ আমাদের জীবনে যে সকল প্রকারের কঠিন পরিস্থিতি পাহাড় স্বরূপ হয়ে আমাদের জীবনে দাঁড়িয়ে আছে, বাধা হয়ে দাঁড়িয়ে আছে, আমরা যদি সেই পাহাড়কে কন্টিনিউয়াসলি উপরে যাওয়ার জন্য আদেশ করি প্রভু যিশুর নাম থেকে, তাহলে সেই পাহাড় উপরে গিয়ে আমাদের জীবন থেকে সাগরে গিয়ে পড়বে। 9ম পয়েন্টে আমরা একটা হিউজ ব্লেসিং কে দেখতে পাই, হিউজ অধিকারকে একটা দেখতে পাই, অথরিটিকে। হালেলুয়া। আর তার 16 অধ্যায়ে 17 নম্বর পদে আমরা একটা হিউজ ব্লেসিং কে দেখতে পাই, হিউজ অথরিটিকে দেখতে পাই, যা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন এবং যেটা আমার আর আপনার কাছে আছে। হালেলুয়া। যেখানে মার্ক তার 16 অধ্যায় 17 নম্বর পদে প্রকারে জানাচ্ছে যে, যারা বিশ্বাস করে তাদের মধ্যে এই চিহ্নগুলো দেখা যাবে, আমার নামে তারা মন্দ আত্মা ছাড়াবে, তারা নতুন নতুন ভাষায় কথা বলবে। 18 নম্বর পদ বলছে, তারা হাতে করে সাপ তুলে ধরবে, যদি তারা ভীষণ বিষাক্ত কিছু খায় তবে তাদের কোনো ক্ষতি হবে না, আর তারা রোগীদের গায়ে হাত দিলে রোগীরা ভালো হবে। হালেলুয়া। অর্থাৎ MBBS কোর্স করতে হবে না, MBBS ডিগ্রি করতে হবে না। এটা আমি বলছি না যে করতে হবে না, যারা পড়াশোনা করেন, যাদের কলিং ডক্টরের জন্য আছে, তারা অবশ্যই ডক্টরেট করুক, তারা অবশ্যই MBBS আরো উঁচু পদে যাক, সেটা তাদের আলাদা কলিং, ঈশ্বর তাদেরকে সেটার জন্যই বানিয়েছেন। কিন্তু যারা আমরা বিশ্বাস করি, আমরাও রোগীদেরকে সুস্থ করতে পারি। হালেলুয়া। এই অধিকার আমাদের আছে, আমাদেরকে দেওয়া হয়েছে। 10 নম্বর পদ, আমার কাছে আর আপনার কাছে যিশু নাম আছে। হালেলুয়া, হালেলুয়া। সব থেকে মিষ্টি নাম, সব থেকে শক্তিশালী নাম, থেকে মূল্যবান সম্পত্তি আপনার আর আমার কাছে আছে, যেটা হলো যিশু নাম। হালেলুয়া। যোহন তার 14 অধ্যায় 13 থেকে 14 নম্বর পদ এই প্রকারে জানাচ্ছে, তোমরা আমার নামে যা কিছু চাইবে তা আমি করব, যেন পিতার মহিমা পুত্রের মধ্যে দিয়ে প্রকাশিত হয়। আমার নামে যদি তোমরা আমার কাছে কিছু চাও তবে আমি তা করব। হালেলুয়া। অর্থাৎ যে নামের দ্বারা স্বর্গরাজ্যের সমস্ত জায়গাকে, সমস্ত দরজাকে খোলা যায়, যে নামের দ্বারা সমস্ত অসম্ভবকেও সম্ভব করা যায়, যে নামের দ্বারা ও হালেলুয়া সমস্ত কিছুকে এদিক ওদিক করে দেওয়া যায়, যে নামের দ্বারা সমুদ্র দুভাগ হয়ে যেতে পারে, যে নামের দ্বারা মৃত সুস্থ হয়ে যেতে পারে, যে নামের দ্বারা খোরা আরা পর্যন্ত চলতে পারে, হাঁটতে পারে, দৌড়াতে পারে, যে নামের দ্বারা হালেলুয়া সমস্ত কিছু হতে পারে, সেই যিশু নাম আপনার আর আমার কাছে আছে। 11 নম্বর পয়েন্ট, যেটা হলো পুনরুত্থান অর্থাৎ জীবন, আপনার আর আমার কাছে আছে। হালেলুয়া। বাইবেলের বাক্য বলছে, যোহন তার 11 অধ্যায় 25 নম্বর পদে প্রকারে জানাচ্ছে, যিশু মার্থাকে বললেন, আমি পুনরুত্থান ও জীবন, যে আমার উপর বিশ্বাস করে সে মরলেও জীবিত হবে, আর যে জীবিত আছে এবং আমার উপর বিশ্বাস করে সে কখনো মরবে না। হালেলুয়া। তুমি কি এই কথা বিশ্বাস করো? হালেলুয়া। ঈশ্বর জানাচ্ছেন যে তুমি কি এই কথা বিশ্বাস করো, অর্থাৎ এত বড় অধিকার আপনার আর আমার কাছে আছে। আমি 11টা বললাম, এছাড়াও আরো অনেক আছে বাইবেলে, যে আপনার আর আমার কাছে কি আছে সেটা স্পষ্ট করে দেখাতে পারে। হালেলুয়া। বাইবেল যদি আমরা গভীরভাবে অধ্যয়ন করি, অত্যন্ত মনোযোগ সহকারে অধ্যয়ন করি, তাহলে আমরা দেখতে পাবো যে আপনার আর আমার কাছে যেটা আছে, যেটা চোখে তো দেখা যাচ্ছে না, হালেলুয়া,
কিন্তু যেটার ক্ষমতা অনেক অনেক বেশি। যেটা আপনার আর আমার কাছে আছে, যেটা আপনার আর আমার মধ্যে আছে, সেটা আর 5 জনের কাছে নেই, সেটা আর জাগতিক লোকেদের জন্য নেই। হালেলুয়া। কারণ বাইবেল এই প্রকারে যোহনের 1 অধ্যায়ে 13 নম্বর পদে এই প্রকারে বলছে যে এই লোকদের জন্ম রক্ত থেকে হয়নি, শারীরিক কামনা বা পুরুষের বাসনা থেকেও হয়নি, কিন্তু ঈশ্বর থেকেই হয়েছে। হালেলুয়া। যে মুহূর্তে আপনি আর আমি খ্রিস্টকে গ্রহণ করি, সেই মুহূর্ত থেকে আমরা জাগতিক কামনা বাসনার ফলে তৈরি হইনি বা শারীরিক ইচ্ছার ফলে তৈরি হইনি। হালেলুয়া। আমরা তৈরি হয়েছি ঈশ্বর থেকে, আমরা এসেছি ঈশ্বর থেকে, আমরা জন্মেছি ঈশ্বর থেকে। হালেলুয়া। তাই তার যা কিছু আছে সব আমার আছে। হালেলুয়া। তার কাছে অভাব নেই, তাই আমার কাছে অভাব নেই। তার কাছে সমস্ত সুখ আছে, আমার কাছেও সুখ আছে। তার কাছে শান্তি আছে, আমার কাছেও শান্তি আছে। তার কাছে সমস্ত কিছু আছে, এই গোটা বিশ্বের অধিকার এবং এই বিশ্ব ছেড়ে আরো সমস্ত ব্রহ্মাণ্ড, আরো মহাজাগতিক বিশ্ব, সমস্ত কিছুর অধিকার তার আছে। আর সেই অধিকারও তিনি আমাকে আর আপনাকে দিয়েছেন। হালেলুয়া। তাই আপনি আর আমি আজকের পর থেকে এটা ভেবে না কষ্ট পাই যে সত্যি তো আমার কি আছে, খ্রিস্টে তো এসে গেছি কিন্তু আমি কোনো আশীর্বাদ দেখতে পাচ্ছি না, আমার তো কিছুই নেই। আজকের পর থেকে আপনাকে যেন লোক এটা বলে বিভ্রান্ত না করতে পারে, শয়তান কারোর মাধ্যম দিয়ে এসে আপনাকে এই বিষয়ে বলে আপনাকে তিতিবিরক্ত করতে না পারে যে আপনার আর আমার কিচ্ছু নেই। আপনার আর আমার অনেক কিছু আছে। শুধু তো 11টা পয়েন্ট আমি খুঁজে বের করে বললাম, এছাড়াও আপনি যদি খোঁজেন তাহলে আরো অনেক বিষয় দেখতে পাবেন। এবং লাস্ট আর 12 নম্বর পয়েন্ট আমি শুধু বলি যে আপনার আর আমার কাছে সেই অনন্তকালের ভালোবাসা আছে, প্রেম আছে, যেটা কখনো শেষ হবে না। হালেলুয়া। কারণ বাক্য এই প্রকারে জানাচ্ছে, ঈশ্বর বলছেন আমি তোমাকে অনন্তকালের প্রেম দিয়ে প্রেম করেছি। হালেলুয়া। তাই আপনার আর আমার থেকে ধনী, আপনার আর আমার থেকে কোটিপতির থেকেও আরো যদি বেশি কিছু থাকে, সেটা যদি কেউ কিছু থেকে থাকে তাহলে সেটা আপনি আর আমি। হালেলুয়া। হালেলুয়া। হয়তো এই চোখে দৃশ্যমান নয়, কিন্তু আপনি আপনার আত্মার দৃষ্টি দিয়ে দেখুন, আত্মার চোখ দিয়ে দেখুন, আপনি দেখতে পাবেন। যখন আপনি আত্মায় দেখতে পাবেন তখন আপনি এইখানেও দেখতে পাবেন। হালেলুয়া। এই পৃথিবীতেও দেখতে পাবেন। আমেন। ঈশ্বরের বাক্যের দ্বারা আপনাদের সকলকে আশীর্বাদ করুন। প্রেজ দ্য লর্ড। সকলকে জয় যিশু।